হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো কাল তো দেখলে আমরা এনজেপিতে নেমে গেছি, আর এখন আমরা এনজেপি থেকে সোজা এখন সিটংয়ের দিকে যাচ্ছি। ঠান্ডা। আমরা একটা জায়গায় এখন একটু দাঁড়ালাম বেশ অনেকটা আসার পর। এই তো রঙে দেখাচ্ছি। তা আমাদের পেছনে না ওরা বলছে ওনারা সাবারি পুরো জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর এখানে নাকি লেপার্ড দেখা যায়। মানে লেপার্ডদের জন্যই আর কি পর্যটকরা আসে বেশি। বাবা বাট ভীষণ জোরে জোরে গাড়ি যাচ্ছে, আমি একটু সরে দাঁড়াবো। অবশেষে অপেক্ষার অবসান, আর আমরা ফাইনালি পাহাড়ের দেখা পেলাম। তো মাম্মাম তো অনেক ছোটোবেলাতে এসছে একবার, ওর অতটা মনে নেই, তো দুজনেরই প্রথমবার পাহাড় দেখা। তো ওদের এক্সাইটমেন্ট লেভেলই আলাদা তখন ছিল। তো দেখো, পাহাড়ে এসেছিলাম তখন মনে হয় ওর 4 কি 4.5 বছর হবে। তারপর ওর আবার এই এখন আসা, তো সেটাই ওর অতটা মনে নেই। তো এখন নতুন করে আবার ফিল করছে জিনিসটা। তো এই যে আমরা এবার চলে এসেছি, তিস্তার ধার দিয়ে যাচ্ছি। আর তিস্তা নদীটাকে যতটাই শান্ত আর স্নিগ্ধ বলে মনে হয়, বর্ষাকালে তার রূপ ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, সবাই জানো। আর এই যে পাহাড়ের কোলে এই মন্দিরটা সম্পর্কে তো তোমরা অনেকেই জানো। তো সেই মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। ব্রিজটা দারুণ করেছে, ব্রিজ থেকে পুরো তো তিস্তার ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়েছি, আর আমাদের পাশ দিয়ে দেখো নদী বয়ে চলেছে। কি আওয়াজ দেখো, কি আওয়াজ! এই যে তিস্তা নদী বয়ে চলেছে, ও মনে হচ্ছে না এরকম তাকিয়ে থাকি সারা দিন, সারাক্ষণ মনে হচ্ছে তাকিয়ে থাকি। ও আওয়াজটা একটা আলাদা, শুনতে পাচ্ছ? সবাই যেমন মাকে দেখো, দাও না মাথায়। দেখো আমার বাবা, বাবা হাই বাবা আমাদের পেছনে যাও না। এগুলো চা বাগান। হাট। তো আমরা সিটং থেকে বাস আর বেশ কিছুক্ষণ নয়, আধা ঘন্টার মতন দূর আছি, মানে সিটংয়ে পৌঁছে গেছি। সেখান থেকে আমাদের হোটেল যেখানে, সেখানটা আর একটু ওপরে পাহাড়ের। তো এই জায়গাটা খুব সুন্দর, একটু বসার জায়গা আছে, আমরা একটু চাটা খেলাম। তো এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আর ওই যে ওপরটা, ওখানটা একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন আছে। তো আমরা সেখানেই যাব এবার। এই যে চলে এসেছি, আর এখানে এসেই আমি প্রথম খেলাম স্কোয়াশের মোমো। আর পাহাড়ের স্কোয়াশগুলো তো খেতে খুব সুন্দরই হয়, আর স্কোয়াশের মোমো প্রথম খেলাম এখানে। মানে যে কী টেস্ট লাগলো, খিদেও পেয়েছিল, আর খেয়ে নিলাম যে এত সুন্দর লাগলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এইটা হলো সব থেকে সিটং যাওয়ার পথের ভয়ানক রাস্তা হলো এটা। এই যে সরু খাদ, এটা দুপাশে দুটো একদম মানে মানে খাদ আর কি বলা যায়। আর এই মাঝখান থেকে এই যে বাজেতম রাস্তা, যেটা আমি তো মানে দেখাতেও পারছি না, এত ভয় লাগছে। শুধু ঠাকুরের নাম জপতে জপতে এই রাস্তাটা দিয়ে গেছি, গাড়ি একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। তো যাই হোক, বেশ প্রায় 5-7 মিনিটের মতনই খাই মতনই রাস্তাটা ছিল। এত যে মানে এসছি রাস্তায়, কখনো এরকম রাস্তা পাইনি, এরকম যে একটা বাজে রাস্তাটা যে গেল। তো যাই হোক, ওই রাস্তাটা যাওয়ার পরেই আর কি ভালো রাস্তা চলে এসেছিলো। আমি আমার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, আর নেই তো? বলে না দিদি আর নেই। বললাম আসার সময় আমি আর এই রাস্তা দিয়ে আসবো না।
বললো না, আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে যাবো। আমরা যখন রামধুরা যাব তখন। তো আমাদের এর পরের ডেস্টিনেশন হলো রামধুরা। আমরা আজ রাতটা সিটং স্টে করে কাল সকালে মানে সকালবেলাতে আর কি রামধুরার দিকে রওনা দেব। তো এই দেখো মেঘ, কি সুন্দর পাহাড়ের কোল দিয়ে যে মেঘটা যে দেখো কি ভালো লাগছে না দেখতে। আমরা প্রপার সিটংয়ে এখন পৌঁছে গেছি। এবার আমাদের শুধু হোটেলের দিকে যাওয়ার পালা। আর সিটংয়ে আসবো আর কমলা লেবু দেখবো না, তা কি হয়? তা চলে এসেছি কমলা লেবু। সিটংয়ে আসা আমাদের একমাত্র উদ্দেশ্য এই যে কমলা লেবুর বাগান। তো এখানে একটা দেখতে পেলাম বলে আমি বললাম একটু গাড়িটা দাঁড় করাও। এখন প্রায় সন্ধে হয়ে হয়ে আসছে। তো এখানে একদম এরকম কমলা লেবুগুলো হয়ে রয়েছে, বাট কেউ মনে হয় ধরেও না তোলেও না। দারুণ লাগছে কমলা লেবুগুলো, বেশ ছোট্ট ছোট্ট। হ্যাঁ, একটু পাড়তে দিলে মনে হয় ভালো হতো। আর এখানে একটা লাল রঙের কি একটা ফল দেখছি, বাট এটা বুঝতে পারছি না। অনেকগুলো গাছ আছে এখানে, অনেকগুলো গাছ আছে প্রায় কমলা লেবু। দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই দেখো একটা গাছ, বেশ অনেকগুলো গাছ আছে। এটা আমাদের তো এই যে টি গার্ডেন, কত গাছ। বাট সকালে হলে আমরা আরেকটু ভালো করে দেখাতে পারতাম। কিন্তু বিকেল হয়ে গেছে, আগুন পোড়াবো আমি। কি সুন্দর। আমাদের হোমস্টেটা এই রাস্তাটা দিয়ে এখন ওই ওপরে ওই মাথায় যেতে হবে। গাইস ভীষণ ঠান্ডা, আর অলরেডি না ছোট ছোট তারার মতন লাগছে পেছন দিক দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আরেকটু সুন্দর হলে ভালো বোঝা যাবে। তো চলো যাওয়া যাক। আমরা অনেকটা হাঁটাহাঁটি করার পর আর কি হোটেলে হোমস্টেতে আমরা পৌঁছেছি। একদম সন্ধে হয়ে গেছিলো, যে পেছন দিকটা দেখতে পাচ্ছ। জাস্ট আমরা পৌঁছালাম, আমাদের রুম দিয়ে দিয়েছে সাথে সাথেই, কেন কি আমাদের মর্নিং থেকে বুকিং করা ছিল। আর আমাদের ট্রেনের জন্য আসতে এত লেট হয়ে গেল। চলো রুমটা যতক্ষণ পরিষ্কার আছে ততক্ষণ দেখিয়ে দিই, তারপর হয়তো মেসি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো চলো, বাইরেটা কাল সকালবেলা দেখো। তো দিয়ে আমরা এলাম, এসে সিঁড়ি দিয়ে উঠে, এটা আমাদের সাথে যারা এসছে ওদের রুম, আর এটা হলো আমাদের রুম। তো এই যে কোনটা ওদের থাকে, এখানে কেউ আসে না। তো তো তুমি কি করছো ওখানে দাঁড়িয়ে? ও ডুগু বাথরুমে যাচ্ছি। আর এটা হলো আমাদের বেডরুম, ওটা ওয়াশরুম। আর ও বেড মানে সরি, এটা হলো একটা খাট, এটা হলো একটা খাট, এটা একটা। তো আমরা এখন খেতে চলে এসেছি। जल्दी से खा लेते गरम गरम भात, अंडा करी और कुछ उसका सब्जी है शायद। हम लोग का घर में जो भाड़ा है। তো এখন বাজছে হয়তো সন্ধ্যে 7:30 মতন, আর এখন ওরা সবাই বনফায়ার করছে। সত্যি কথা বলতে আমার এক ফোঁটার জন্য এই কম্বল ছেড়ে বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তো শত না থাকার সত্ত্বেও মনের মধ্যে একটু ফিল করার জন্য, বনফায়ারের ফিলটা নেওয়ার জন্য আমি নেমেই পড়লাম। আর এখানে বনফায়ার হচ্ছিল আর মজা চলছিল। আমি জাস্ট একটু বেশ 5 মিনিটের জন্য থেকে আমি আর ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারিনি, আমি সোজা রুমে চলে গেছিলাম। হ্যালো, গুড মর্নিং। আর সিটং আজকে ডে 2 আমাদের এখানে, বাট আমরা 9টার মধ্যে চেক আউট করতে হবে আমাদের। এখন সময় হচ্ছে 8:15। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু জল টল খেয়ে চাটা ডুগুকে বললাম, ও একটু খাচ্ছে, তারপর আমরা খাবো। তো চলো একবার আমাদের রুম থেকে পাহাড়ের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। হাতে জানি বলছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, বাট মহারানী আমাদের দেখা দিলেন না ফগি ওয়েদারের জন্য, আর কি দেখা হলো না আমাদের কাঞ্চনজঙ্ঘাতে। এখন একটু গরম গরম চাই চুমুক দেওয়া যাক, আর চলো বাইরের ভিউটা এনজয় করা যাক।
জল খাচ্ছি না চা খাচ্ছি বুঝতে পারছি না। আমি তো জল খেলাম, আমি তো জল খেলাম, চা নাকি জল? রেডি হয়ে গেছি আর সবাই মোটামুটি আমাদের তিনজনে স্নান করা হয়েছে, বাবা যাবে বাড়িতে মানে মানে বাথরুমে ঢুকবে, তো একজনের দেখা পেয়েছি, চলো তোমরাও দেখে নাও। লা 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 কাঞ্চনজঙ্ঘা, ওয়াও কি লাগছে পুরো একদম দেখ। তো অ্যাকচুয়ালি আমাদের রুম থেকে এই ভিউটা নেওয়ার কথা ছিল, বাট আজকে ফগি ওয়েদারের জন্য আর কি পেলাম না, মানে পাইনি তখন ঘুম দিয়ে উঠে। তো এখন আস্তে আস্তে উফ, চোখ পুরো চোখ পুরো জুড়িয়ে গেল দেখে। এটা একটা আলাদা শান্তি, দারুণ। তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। চলো এবার যাওয়া যাক। কাঞ্চনজঙ্ঘার একটু দেখা পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দাঁড়াও ওই যে পেছনে ওই যে, হ্যাঁ, হালকা দেখা যাচ্ছে তো ওটাই। আর ওই যে আওয়াজ হচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এখন রামধুরা যাব, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রামধুরা। তো চলো আর একটু তোমাদের যাওয়ার সময় চা বাগান দেখাবো, আমাদের চা বাগানের মধ্যেই আমাদের হোটেলটা, তো চলো। আমাদের ব্রেকফাস্ট রুটি সবজি সবাই খাচ্ছে বসে। পাহাড় আর আমাদের এই যে হোমস্টেটা ছিল আমাদের, আর আমরা এখন হোমস্টের এই রাস্তাটা দিয়ে এবার নিচে নামবো। তোমাদেরকে তখন তো দেখাতে পারিনি, সন্ধ্যাবেলা এসেছিলাম, কি রাস্তা দিয়ে এসছি তো সেটা চলো। এটা হলো মানে উঠছি আমরা, হ্যাঁ ওটুকু আসতে, হ্যাঁ চলো চলো, এই তো রাস্তা। হ্যাঁ এই এখানে একটা ছবি তোলা হলো না বুগা, তুলবে না? ওকে চলো, পাপাকে বল। আর এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, তারপরে এবার আবার এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এগুলো দেখো চা পাতা, আসতে বকু, এই যে দুদিক দিয়ে চা পাতা ঘেরা। এই যে দুপাশে চা বাগান আর মাঝখান থেকে আমাদের রাস্তা যেতে হচ্ছে। এখন নামাটা অনেকটা এই সময়টা ইজি, মানে দুপুর তখন এসেছিলাম যখন, তখন কষ্ট হচ্ছিল যেহেতু অনেকটা ঠান্ডা এখানে। এখন আবার রোদ আছে তো এখন আবার অতটা ঠান্ডা নেই, বাট উঠতে কষ্ট হয় একটু, আর কিছু না। এই ও না ওদিকটা না, এবার আমাদের নামতে হবে। হ্যাঁ 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 নামতে, হ্যাঁ শিওর, তুমি চলো নামতে হবে এবার। ওর হাত ধরো। হ্যাঁ 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 এই দিকটাই, কালকে এদিক দিয়ে এসছি, নামো। তোমার মতন আমি ভুলি না। আস্তে বুগু, আস্তে আস্তে, পা ফেলে ফেলে। ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন আবার সঠিক রাস্তায় যাচ্ছি। কালকে অ্যাকচুয়ালি অনেক পড়ে যাবে। ওকে সামনে দে, সামনে দে, সামনে সামনে দে। ও পাথরের ইয়ে করে করে নামো, সিঙ্গেল সিঙ্গেল নামো, সিঙ্গেল নামো। দেখ এখানকার ডগি এরমই হয়। এই দেখ পেছনে, এটা পুরো হাস্কির মতন দেখতে মাম্মা। আস্তে